1965 এবং 1971 ভারতের কাছে দুবার হেরেও নতি স্বীকার করেনি পাকিস্তান। এরপর সাল 1999 কাশ্মীর দখলের আশা নিয়ে তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফের নেতৃত্বে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের পর কারগিল দখল করে ভারতের উপর অতর্কিত হামলা চালায় পাক সেনা। পাল্টা আক্রমণ করে ভারত। বরফে ঢাকা কারগিলে 3 মাস চলে যুদ্ধ। অবশেষে 1999 সালের 26শে জুলাই অপারেশন বিজয়ের সফল সমাপ্তি ঘোষণা করে ভারতীয় সেনাবাহিনী। আজ কারগিল বিজয় দিবস। বিশেষ এই দিনে দেশের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। মোদি জানান, ভারতীয় সেনাবাহিনীর দৃঢ় সংকল্পের প্রতীক এই দিন। দেশের বীর জওয়ানদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লেখেন, জন্মভূমির জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা। দেশের জওয়ানদের একনিষ্ঠতা, সাহস এবং অসামান্য বীরত্বের প্রতীক হল এই দিন। দেশবাসী তাদের আত্মত্যাগ চিরজীবন মনে রাখবেন। দেশ তথা দেশবাসীর জন্য তাদের নিষ্ঠা এবং সর্বোচ্চ ত্যাগ অনুপ্রাণিত করবে দেশের নাগরিকদের বলে উল্লেখ করেন তিনি। দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেখেন, দেশবাসীকে কারগিল বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই দিন দেশের বীর সন্তানদের ত্যাগ এবং বীরত্বের কথা মনে করিয়ে দেয়। দেশের জন্য সর্বস্ব উৎসর্গ করে দেওয়ার তাদের এই আবেগে প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জয় হিন্দ। শনিবার সকালে দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিডিএস জেনারেল অনিল চৌহান, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন এক্স হ্যান্ডেলে পোস্টও করেন রাজনাথ সিং। তিনি লেখেন, দেশের কঠিন পরিস্থিতিতে দেশ তথা দেশবাসীর নিরাপত্তা রক্ষার স্বার্থে অসাধারণ সাহস, দৃঢ়তা এবং বীরত্বের প্রদর্শন করেছিলেন সাহসী জওয়ানরা। কারগিলে বিজয় দিবসে তাদের আন্তরিক শ্রদ্ধা জানায়। কারগিল যুদ্ধে তাদের আত্মত্যাগ দেশের সশস্ত্র বাহিনীর দৃঢ় সংকল্পের অটুট নিদর্শন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।